পাড়া প্রতিবেশীর দেয়া অপবাদ সইতে না পেরে ৫তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি ইমন হোসেন নামের এক যুবকের। ১ ঘন্টা চেষ্টার পর ২৫ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গত রবিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যানিকেতন সড়কের যে ভবন থেকে ইমনকে উদ্ধার করা হয়, ওই ভবনে ইমন উঠেছিল সন্ধ্যা ৫টায়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হলে চিৎকার করে আত্মহত্যার চেষ্টার কারণ জানায় সে। আমি বাড়িতে তাকাইছি, দেখি উনি এখানে হাঁটাহাঁটি করে, একবারে বারান্দা একবারে বারান্দা যায়। উনি একবার ওই পাশ দিয়ে ওই বিল্ডিং এর চেষ্টা করছে, কিন্তু ওইখানে যাওয়ার কোনো পথ নেই, যেতে পারে না। এই যে আমাদের এখানে ওয়াশরুমের কার্নিশের উপরে দাঁড়ায় যায়, এখান থেকে সবার মানে চিড়েচিড়ি করতেছে। ঘটনার সময় ভবনের বারান্দার কার্নিশে থাকা ইমনকে ফুলের মালা দেওয়ার পর সে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে সাড়া দেয়। পরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে ১ ঘন্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহার মতে, ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলাবাড়ির মোহাম্মদ খোকনের ছেলে। সে একজন মাদকাসক্ত। মাদক নিতে না পারায় সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাকে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে বিভিন্নভাবে প্ররোচনা করে তা আমরা যে রশি আছে, রশি তার কোমরে বেঁধে আমরা ১ ঘন্টা চেষ্টার মাধ্যমে আমরা তাকে ছাদ দিয়ে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। মনের ভিতরে বিভিন্ন ধরনের কষ্ট ছিল, যেটা আমাদের সাথে শেয়ার করেছে। আমরা অনেকক্ষণ কথা বলেছি, তার অনেক কথা সে শেয়ার করেছে আমাদের সাথে। তো তার আসলে সে ড্রাগ এডিক্টেড। লক্ষ্মীপুর থেকে কাজল কায়েসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।